হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো বেশি না বকে শুরু করা যাক। আজকে আমি যাচ্ছি আমাদের মালদা শহরের সবচেয়ে বিখ্যাত একটি কালী মন্দির, যেটা প্রায় 300 বছর ধরে এই মালদা শহরে পুজো হয়ে আসছে। পশ্চিমবঙ্গের মালদা শহরের প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মা জহরা মন্দির। এই কালীর পুজো হয়ে আসছে প্রায় 300 বছর ধরে। এই জাগ্রত কালী মন্দির সম্পর্কে কথিত আছে, প্রায় 300 বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক এক স্বপ্নাদেশ পেয়ে এই মা জহরার মূর্তি পুজো আরম্ভ করে। সেই সময় এপার বাংলা ও ওপার বাংলায় হিন্দু সমাজের মানুষেরা এই পুজোতে অংশগ্রহণ নিয়ে থাকতো। এমনকি সেই সময় গভীর জঙ্গলে থাকা ডাকাতেরাও এই পুজো করে ডাকাতি করতে যেত। সারা বছর এই মন্দিরে পুজো হলেও বৈশাখ মাসে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার পুজোর বিশেষ আয়োজন করা হয়। আমরা সবাই জানি কালীর আর এক রূপ দেবী চণ্ডী, এখানে সেই পুজোই করা হয়। এতক্ষণ তোমাদের যেগুলো কথা বললাম সেগুলো ঐতিহাসিক কথা বলে আমরা সবাই জেনে থাকি এই মন্দিরের ব্যাপারে। তারপর সে মন্দিরের সামনে এসে আমরা আগে পা হাত ধুয়ে ভোগ নিয়ে নিলাম। আমাদের ভোগ নেওয়া হয়ে গেছিল এবং আমরা লাইনের দিকে এটাই দেখি এত ভিড় পড়েছিল না, কি বলবো। আর আমাদের একটা কথা আগেই বলেছিলাম যে এই পুজো সারা বছরই হয়, আর বৈশাখ মাসে এই পুজো শনিবার আর মঙ্গলবার ভিড় হয়ে থাকে। আর আমরা যেহেতু মঙ্গলবার মাসের প্রথমের দিকে গিয়েছিলাম, সেই জন্য আমাদের একটু ভিড়টা কমই ছিল, তা অনেকটাই কম আছে। তারপর আমরা লাইনে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকে শান্তিপূর্ণভাবে পুজো দিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ মা জহরাকে কত সুন্দরভাবে সাজানো হয়। তারপর আমরা পুজোটা খুব ভালোভাবে দিয়ে সেইখান থেকে বেরিয়ে পড়লাম। দেন ওইখানে বৈশাখ মাসে অনেক বড়ই মেলা বসে থাকে, সেই জন্য আমরা কিছুক্ষণ মেলা ঘুরে নিলাম এবং কিছু খেয়ে নিলাম। তারপর আমরা কিছু কেনার জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপর আমার এই নৌকাটা খুব পছন্দ হয়, সেই জন্য বাড়িতে সাজাবার জন্য এই নৌকাটা আমি কিনে নিলাম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ বাড়ির জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন।